হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাবেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যারা ভাই বোনেরা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর ভিডিওটি স্কিপ করবেন না। আপনাদের কাছে সেটা একটু অনুরোধ রইল। এই যে আমি আমার বাসার সামনে একটু খালি জায়গা আছে, সেখানে কিছু মরিচ গাছ লাগিয়েছিলাম, সেগুলোর আপডেট একটু আপনাদেরকে দেখাচ্ছি আর কি। একটু কয়েকটা মরিচ আসছে। আর নিজে রোপণ কোনো কিছু রোপণ করলে এত আনন্দ লাগে যদি গাছে ফুল অথবা ইয়ে হয়। এখানে কয়েকটা মরিচ ধরছে আর কি, সেগুলো একটা দেখিয়ে দিলে। আর একটা ফুল গাছ রোপণ করছিলাম, দেখছেন কি সুন্দর একটা জবা ফুল আসছে, অনেক সুন্দর লাগছে। সেটা একটু আপনাদের জন্য শ্যুট করলাম, অনেক সুন্দর ফুলটা। আজকে আমি ছুটির দিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আর কি। আজকে আমি এখন চিংড়ি মাছ ভাজা করব। এই যে একটু জিরা দিয়ে দিয়েছি আর কি, গুঁড়া জিরে আর পেঁয়াজ, যেখানে সেখানে স্বাভাবিক যে মশলাগুলো দেওয়া, চিংড়ি মাছের মধ্যে স্বাভাবিক যে মশলাগুলো দেয় সেগুলো আর কি। এই যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি দুইটা চিকন চিকন করে। আমরা আজকে একটা জায়গায় যাব, আপনারা দেখতে থাকুন। আপনাদের জন্য একটা আজকে অনেক খুশি সংবাদ আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কী খুশি সংবাদ। আপনারা হচ্ছে আমার পরিবারের মতো, আপনাদের সাথে আমি খুশি সংবাদও শেয়ার করব এবং খারাপ কোনো সমস্যা থাকলে সেটাও শেয়ার করব। আপনারা হচ্ছেন আমার শুভাকাঙ্ক্ষী। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে একটু আদা চামচ চিকন জিরে, একটু ধনিয়া আর অল্প করে শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর কি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আজকে বৃহস্পতিবার, ছুটির দিন ছিল আর কি, মে দিবস, পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আমার দেশের সকল শ্রমিক ভাই বোনদের প্রতি রইলে আমার অপসীম শ্রদ্ধা এবং ভালোবাসা। এই যে হয়ে গেছে, আমি একটু করে শ্যুট করলাম আর কি। সকালে লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে, তরকারিও রান্না করা ছিল না, তাই আমি চিংড়ি মাছ বোনা আর ডাল রান্না করেছি অল্প একটু করে, সামান্য একটু ডাল রান্না করেছি আর কি। এগুলা দিয়েই সকালে খেয়েছি। ছুটির দিন একটু ঘুম থেকে একটু দেরি করে ওঠা হয়। পেঁয়াজ দিয়ে দিয়েছি, বাগার দিয়েছি যে আর কি, ডালে একটু শ্যুট করে নিয়েছি। যেহেতু আমার এটা হচ্ছে লাইফস্টাইলমূলক ব্লগ, এখানে আমি কি রান্না করছি কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, তাই না? একটু টমেটো দিয়েছি আর কি, টমেটো দিয়ে আর একটু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আপনারা যারা এতদিন সাবস্ক্রাইব করে আমার সাথে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। যে ডালটা দিয়ে দিলাম। এই যে সুগার টমেটোর কথা বলেছিলাম, এই যে আমার মেয়ের একটা নাতনি হয়েছে আর কি, আমার বড় বোনের মেয়ের আর কি ছেলে হয়েছে। আপনারা আমার বড় বোনের নাতনির জন্য একটু দোয়া করবেন, নাতির জন্য দোয়া করবেন। আজকে আমি আপনাদের সামনে ঘুগনি রেসিপিটা শেয়ার করব। এই যে এখন গরম মশলা দিয়ে দিছে আর গোটা জিরা দিয়েছি আর কি। আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা অবশ্যই জানেন আমি রান্নার সময় গোটা জিরে ব্যবহার করি ফোড়ন হিসাবে। গোটা জিরে দিয়েছি আর গরম মশলা, এলাচি দিয়েছি আর দারুচিনি আর একটা লং দিয়েছি আর কি। আর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়েছি, আদা রসুনের পেস্ট।
আমার আশেপাশে আমি যেহেতু সকালে ভয়েসটা দিচ্ছি ভিডিও আপলোডের আগে, এখানে পাখির শব্দও আসতে পারে। এই যে আপনারা সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। এবার একটু পানি দিয়ে দিয়েছি, এবার শুকনো মশলাগুলো দিয়ে দেবো, গরম মশলাই একদম। যে একটু অল্প করে আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আর আধা চামচ হলুদের গুঁড়া, ওগুলো দেবো আর কি। এই যে জিরার ওগুলো দিয়ে 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 ভালো করে কষিয়ে নেব আমি। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এগুলো ছুটির দিনে আমি যা রান্না করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আর কি। আমি সকালে রান্না করে আমার মানে একদম সকাল 8টার দিকে আমি খবর পেয়েছি যে আমার মানে বড় বোনের মেয়ের একটা ছেলে হয়েছে। তাড়াহুড়া করে রান্না করে আমি চলে গিয়েছিলাম এগুলো রান্না করা আর কি। বিকালে এসে আমরা ফুচকা পার্টি করেছিলাম, এখান থেকে চলে আসছিলাম আর কি। চলে আসার পর এই যে ঘুগনি দিয়ে ফুচকা ভেজে খেয়েছিলাম। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ছুটির দিনের একটা মানে ছুটির দিন মানে যারা চাকরিজীবী তাদের জন্য একটা মজা, বাচ্চাদেরও অনেক চাহিদা থাকে, বলে যে আম্মা এটা করো ওটা করো। আর আমি রান্না করতে অনেক পছন্দ করি, নিজে খেতেও ভালোবাসি। এই যে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর কি রাইস কুকারে, ঘুগনিগুলো রাত্রে ভিজিয়ে ভালো করে আলু আর দিয়ে রাইস কুকারে সিদ্ধ করতে দিয়েছিলাম। এই যে ঘুগনিটা কি সুন্দর কালার হয়েছে দেখেন। এবার ধনে পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। অপর পাশে আমি আমার ছেলে আর কি ফুচকা বাজছিল, সেটা একটু করে শ্যুট করলাম আপনাদের জন্য। এই যে এখন ফুচকা পার্টি চলতেছে আর কি। বিকালে আমরা ওখান থেকে এসে আর কি এখানে আমি টক বানিয়েছিলাম তেঁতুল দিয়ে, আর এখানে ঘুগনি একটু আপনাদের জন্য স্মৃতি হিসাবে রেখে দিলাম আর কি। ওরা যখন বড় হবে তখন দেখতে পাবে ওর মা তখন ছোটোবেলায় ওদের জন্য কি কি করতো। এখন আজকে ছুটির দিন হিসাবে মুরগির লাল ঝোল রান্না করবো আমি। এই যে এখন গরম মশলা আর চিকন জিরা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। আমি জানি আমার আপুরা ভাইয়ারা এবং অনেক ভালো রান্না করতে পারে। এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, শুধু একটু করে শ্যুট করে নিয়েছি। এবার মাংসগুলো ম্যারিনেট করে নিয়েছিলাম আর কি, হলুদ মরিচ ধনিয়া চিকন জিরা আর গরম মশলা দিয়ে ভালো করে করে নিয়েছিলাম আর কি। এগুলো এখন দিয়ে দিচ্ছি, ভালো কষিয়ে নিচ্ছি। এই যে কষানোর আপনাদের একটু দেখিয়ে দিলাম, কারণটা চলে গিয়েছিল। এরকম মানে কালারটা অনেক সুন্দর আসছে। এই যে এখন রান্না শেষ, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম রান্নার অবস্থা। পাতলা ঝোল, গরমের মধ্যে পাতলা ঝোল অনেক ভালো লাগে। এখন আমি গ্যাসটা একটু মুছে নিয়েছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।